বাজেট বলে কটাক্ষ করল আমরা বাঙালি। এই বাজেট নির্বাচন কেন্দ্রিক বলে তারা জানিয়েছেন। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্য অর্থ কমিশনের প্রতিনিধি দলের পরিদর্শনের বিষয়েও প্রতিক্রিয়া জানান আমরা বাঙালির রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি বলেন, রাজ্য সরকারের দাবি দিল্লি থেকে টাকা আসছে, কিন্তু সেই টাকায় মানুষের উন্নয়ন কোথায় হচ্ছে, বেকারদের কর্মসংস্থান কোথায়। তারা দাবি জানান কৃষিকে শিল্পের মর্যাদা দিতে হবে, তবে দেশ এবং রাজ্য এগিয়ে যেতে পারে। প্রাউড অর্থনীতি কার্যকর করারও দাবি জানিয়েছেন আমরা বাঙালি। যে কেন্দ্রীয় যে বাজেট যেটা পেশ হলো গত পরশুদিন, এই বাজেট ভালো করে যদি কেউ স্টাডি করে বলতে পারবে যে এটা গতানুগতিক বাজেট। অন্যান্য বছর যে স্টাইলে বাজেট হতো সেই ধরনের বাজেটই এবারও পেশ করা হয়েছে। কেউ বলছেন এবারের বাজেট হচ্ছে নির্বাচনমুখী বাজেট। আমরা স্বাধীনতার ৭৮ বছরের যে চিত্র দেখছি, এই দেশে এত সম্ভাবনা থাকা সত্ত্বেও অর্থনীতিতে দেশ মানে যতই ঢাকঢুল পেটাক যে খুব প্রগ্রেস হচ্ছে, কিন্তু আমরা কি লক্ষ্য করছি, দেশের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যায় মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বাস করছে। অর্ধেকের বেশি মানুষ কর্মসংস্থানের অভাবে কোটি কোটি বেকার। আমার এই রাজ্যে লক্ষ লক্ষ বেকার দিন দিন বেড়ে চলেছে, অপুষ্টিতে ভুগছে, রোগে ভুগছে, ইত্যাদি সমস্যা কিন্তু লেগে রয়েছে। দরিদ্রদের ব্যবধান বাড়ছে। এই সিস্টেমের মাধ্যমে যে বাজেট এইবারও যেটা হলো, এই বাজেট মধ্যবিত্ত কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে আমরা দেখছি কিছু কর ছাড় দেওয়া হয়েছে। আর কি করেছে বলো? কিচ্ছুই করেনি। সমাজের যারা নিচের তলা মানুষ, শ্রমিক, কর্মচারী, বেকার, তাদের জন্য তো কোনো দিশা নেই। এই যে অর্থনীতি কমিশন থেকে যে দলটা এসে গেছে, তাদের কাছে বিভিন্ন দল বিভিন্ন বক্তব্য রেখেছে। শাসক দল দাবি করেছে আগামী 5 বছরের জন্য ১,৭৮,০০০ কোটি টাকা স্যাংশন দিতে হবে। স্যাংশন হয়তো দেবে বা কম দেবে, যাই দেয় না কেন, কিন্তু পরিকল্পনাটা কি? এই গত 7 বছর ধরে এদের শাসন তো আমরা দেখছি। কথা ছিল ওদের ঘরে ঘরে চাকরি, স্কুলে চাকরি, বছরে ৫০,০০০ চাকরি, ইত্যাদি ইত্যাদি, ১৯৯টা প্রতিশ্রুতি। কটা তারা পালন করেছে? শোনা তো যাচ্ছে কেন্দ্র থেকে টাকার নাকি অভাব নেই, টাকা আসছে। এই টাকাগুলি গরিবের উন্নয়নে লাগছে কি? বেকার চাকরির ক্ষেত্রে লাগছে কি?